এই ছাদে অনেক ভিডিও করছি আমি এবং কি অনেক ভিডিও ফেসবুকে ছাড়ছি, ইউটিউবে ছাড়ছি। খুব তাড়াতাড়ি এই ছাদটাকে আমি ছেড়ে দিতে আসি, আর 1 তারিখ তারিখে আসি। 1 তারিখের পরে আমি চলে যাব এখান থেকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, একজন বেকারত্ব পুরুষই জানে এই সমাজটা কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, এখন আমি মিরপুর 10 নম্বর যাইতে আছি। একটা চাকরির নিউজ পাইছি, দেখি চাকরিটা কেমন কি আসে বিষয়। বন্ধুরা, আপনারা তো জানেন ব্যাচেলার জীবন কত কষ্ট। তো আমি বাসায় রান্না করে নেই, হোটেলটা তাই সে সবসময় এখানে খাওয়া দাওয়া করি। আমি বাসার থেকে বের হয়ে আমার বন্ধুকে ফোন দিছিলাম, আর ও বাইক নিয়ে দাঁড়ায় আছিল, আর ওর বাইক দিয়ে যাইতে আসি আজকে মিরপুর 10 নম্বরে। আপনারা সাথেই থাকবেন। আর দেখেন এই যে হাতিঝিলে আমার বাসায়, যে হাতিঝিল দিয়ে এখন বের হইলাম 1 নম্বর দিয়ে, যে এখন যাইতে আসি। বন্ধুরা ওর বাইক দিয়ে আমি তেমন কোথাও যাই না, আর যাইলে ওর বাইক দিয়ে যাইলে বন্ধুরা আমার এত পরিমাণ ভয় লাগে, কারণ ও বাইক চালানা মনে হয় রেঞ্জ খেলে রাস্তার ভিতরে, আর এত স্পিডে গাড়ি চালায়। বন্ধুরা, আপনি ওর বাইকে উঠলে আপনার চোখ দিয়ে যদি পানি না পড়ছে বন্ধুরা, আপনার চোখ দিয়ে দেখবেন পানি পড়ে যাইব গা, এমন স্পিডে বাইক চালায়। বন্ধুরা, আপনি খুবই ভয় পেয়ে যাবেন। বন্ধুরা, দেশের যে পরিস্থিতি বর্তমানে, দেশে থাকতে খুবই কষ্ট হয়, এবং কি ভালো একটা চাকরি যদি আপনি পান, যদি ওই চাকরিটা মানে হাতছাড়া হয়ে যায় বন্ধুরা, তখন বুঝতে পারবেন আসলে কত দানের কত চাল। আমি এর আগে একটা ভালো চাকরি করছিলাম, কি শয়তানে লাড়াছাড়া দিল না কি করলো জানি না বন্ধুরা। তারপর আমি ওই চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই এখন বন্ধুরা আমি 5-6 মাস ধরে অনেক কষ্টে আছি, এবং মানে এখানে কয়দিন চাকরি করি, ওখানে কয়দিন করি, মানে আমার মনে টিকাইতে পারতেছি না। এবং কি বন্ধুরা, মানে চাকরি আমার মন মতো হয় না। এক দিক দিয়ে হইলে এক দিক দিয়ে হয় না, এক দিক দিয়ে হইলে আরেক দিক দিয়ে হয় না বন্ধুরা। 1 তারিখ তালাকি আসি বন্ধুরা এখানে। তারপরে 1 তারিখের পরে আমি চলে যাবো সোজা গ্রামে। গ্রামে যাই কয়দিন ঘোরাফেরা করে তারপরে শহরে আবার চলে আসবো। দেখি ইনশাল্লাহ ভালোটা চাকরি যেন মিলাইতে পারি। আপনারা একটু দোয়া করবেন বন্ধুরা আমার জন্য। মাঝে মাঝে চিন্তা করি বন্ধুরা বিদেশের দিকে চলে যাবো, কারণ বাংলাদেশে এখন চাকরি করে মজা নেই এবং থাইকেও মজা নাই। কারণ আবার মাঝে মাঝে চিন্তা করি না, বিদেশ তো অনেক কষ্ট। আমার প্রবাসী ভাইরা যে পরিমাণ কষ্ট করে, এই কষ্ট কি আমি সহ্য করতে পারবো বন্ধুরা? প্রবাস জীবন কওয়া সহজ, কিন্তু প্রবাসে থাকা খুবই কঠিন বন্ধুরা। আর প্রবাসে আমার যেসব ভাই ও বোনেরা চাকরি করে এবং থাকে দেখতে আসি, তো তারা অনেক কষ্ট করতে আছে দেশের জন্য এবং ফ্যামিলির জন্য। বর্তমানে বন্ধুরা বাংলাদেশে যেসব নাশকতা চলতে আছে কিছুদিন ধরে, মানে অনেক নাশকতা কাহিনী চলতে আছে। কিছুদিন আগে শুনছিলাম সিলেটের সে সাদা পাথর উলুটপাট করে নিয়ে গেছে গা দিনের বেলা। এখন আবার শুনি এয়ারপোর্ট থেকে বিমানের 10টি চাক্কা চুরি করে নিয়ে গেছে গা বন্ধুরা। আমি বন্ধুরা মাঝে মাঝে বাংলাদেশ নিয়ে খুবই ভয় পাই, কারণ কোন দিন জানি আবার বাংলাদেশ চুরি করে নিয়ে যায়। অবশেষে চলে আসলাম বন্ধুরা মিজান ভাইয়ের সেই গরিফের বুফে, ভাইরাল সেই মিজান ভাইয়ের গরিফের বুফে চলে আসলাম। আপনারা অনেকে চিনেন এবং অনেকে জানেন বন্ধুরা। বর্তমানে বন্ধুরা মিজান ভাই এখন খুবই ট্রেন্ডিং এ আছে এবং ভাইরাল আছে সেই তরমুজ ব্যবসায়ী ভাইয়ের মতো। বন্ধুরা মিরপুর 10 নম্বরে গেছিলাম, ওখানে চাকরিটা, যে চাকরিটার কথা বলছিল ওই চাকরিটা দেখে আসছি বন্ধুরা। কিন্তু ওই চাকরিটা আমার পছন্দ হয় না, আর আপনাদেরকেও দেখাইতে পারি নাই, কারণ বন্ধুরা নতুন চাকরি নিতে আসি। তারপরে ওখানে যদি ভিডিও করি তাহলে ওনারা ভাববে বাবারে এটা আবার কোন টিকটকার আইতে আছে। তার জন্য বন্ধুরা আর ভিডিও করি না। আর আমার জন্য পছন্দ হয় না চাকরিটা, তাহলে অবশ্যই আপনাদেরও পছন্দ হবে না। তার জন্য বন্ধুরা আমি আর ভিডিও করি নাই, আর আপনাদেরকে দেখাইতেও পারি নাই। তো অনেকে বন্ধুরা বলেন আমি কি চাকরি করি। আসলে বন্ধুরা গরিব বলে কথা, আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে চাকরি করি বন্ধুরা। আর যদি আপনারা আপনাদের খোঁজে যদি কেউ পেয়ে থাকেন এরকম কোনো চাকরির সন্ধান, তাহলে বন্ধুরা আমাকে একটু জানাবেন। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, শরীরের প্রতি যত্ন নেবেন। আজকের মতো গুড বাই, আল্লাহ হাফেজ।